হযরত ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর একজন নবী, যার নাম কোরআনে উল্লেখ করা হয়েছে এবং যিনি তাওহীদের দাওয়াত প্রচারের জন্য প্রেরিত হয়েছিলেন। তিনি বনী ইসরায়েলদের এক পথভ্রষ্ট জাতির নিকট সত্যের আহ্বান জানান, কিন্তু অধিকাংশ মানুষই তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। তবুও তিনি আল্লাহর পথে অবিচল থাকেন এবং ধৈর্য ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেন। হযরত ইলিয়াস আলাইহিসসালামকে আল্লাহ বনী ইসরায়েলের এক গোমরা জাতির কাছে পাঠান, যারা প্রকৃত ধর্ম থেকে সরে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল। এই জাতি মূলত বল নামক এক মিথ্যা দেবতার পূজা করত এবং আল্লাহর দেওয়ার সত্য ধর্মকে অবজ্ঞা করত। আল্লাহ কোরআনে ইলিয়াস আলাইহিসসালামের কথা উল্লেখ করে বলেন, নিশ্চয়ই ইলিয়াস রাসূলগণের অন্তর্ভুক্ত ছিলেন। যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তোমরা কি বলকে আহ্বান করো এবং সর্বোত্তম সৃষ্টিকর্তাকে ত্যাগ করো? হযরত ইলিয়াস আলাইহিসসালাম বনী ইসরায়েলের সেই গোমরা জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং তাদেরকে মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তারা অহংকার ও অবাধ্যতার সাথে সত্য প্রত্যাখ্যান করে। তারা ইলিয়াস আলাইহিসসালামের আহ্বান মানতে অস্বীকার করে এবং পূর্ববর্তী বহু জাতির মতোই তারা পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত থাকে। ফলে আল্লাহ তাদের উপর শাস্তি নাজিল করেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী এই জাতির উপর দীর্ঘদিন খরা ও দুর্ভিক্ষ নেমে আসে, যার ফলে তারা কষ্ট ভোগ করতে থাকে। এই প্রসঙ্গে কোরআনে বলা হয়েছে, তারা তো মিথ্যারোপ করল, ফলে তারা অবশ্যই শাস্তির সম্মুখীন হবে, আল্লাহর খাঁটি বান্দাদের ব্যতীত। অর্থাৎ যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তারা শাস্তি পেয়েছিল, কিন্তু যারা আল্লাহর প্রতি অবিচল ছিল তারা মুক্তি পেয়েছিল। যদিও ইলিয়াস আলাইহিসসালামের জাতি তাকে প্রত্যাখ্যান করেছিল, তবুও তিনি ধৈর্য হারাননি। তিনি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফিরে আসেন এবং তার পথে অটল থাকেন। আল্লাহ তার ধৈর্য ও নিষ্ঠার প্রশংসা করে বলেন, আর নিশ্চয়ই ইলিয়াসও রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। আমি তাকে ও তার পরিবারবর্গকে মুক্তি দিয়েছিলাম। এ থেকে বোঝা যায় যে আল্লাহ তার বিশ্বস্ত বান্দাদের সাহায্য করেন এবং তাদের সম্মানিত করেন। হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবনী আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। এটি আমাদের শেখায় যে সত্যের পথ কখনোই সহজ নয়, কিন্তু যারা সত্য ও নিষ্ঠার সাথে আল্লাহর পথে অবিচল থাকে তাদের আল্লাহ সম্মানিত করেন। তার জাতির মতো অবাধ্যতা ও অহংকারের পরিণতি যে কত ভয়াবহ হতে পারে তা আমাদের মনে রাখতে হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।